সাবাস বাংলাদেশ এই পৃথিবীর আমাকে তাকিয়ে নয় চলে পুরে পড়ে সরকার তবু মাথা নেওয়া লাগে না। আমরা মাথা নেওয়াতে শিখিনি। আমাদের ব্যক্তি বেগম খালেদা জিয়া তিনি মৃত্যুর সাথে লড়াই করছেন, কিন্তু বড় শক্তির সাথে অপশক্তির কাছে যে মাথা নত করতে লাগে। আমরা কি জীবন বাজি রাখতে পারি না? আমরা কি লড়াই করব না? আমরা কি প্রতিশোধ নেব না? আমরা কি মনে রাখবো না? সেই জন্য খাগড়াছড়ির কৃষকদের বন্ধুদের বলে গেলাম, ডাক আসুক বা না আসুক, যখন আসবে সুযোগ পাবেন আপনারা প্রতিরোধ গড়ে তোলেন। আমাদের এই দেশে রাঙামাটি জেলায় বলে গেলাম, আমাদের এই দেশের তৃতীয় শ্রেণীর নাগরিক হয়ে বেঁচে থাকবার কোনো প্রয়োজন নাই। আমাদের ভাইরা এই যে আমাদের দুই নেতা বললো, বললো যে নির্যাতন, মানে কোথায় নির্যাতন না হয়েছে বলেন? একটা রাজনৈতিক দল দুনিয়ার ইতিহাসে 1,16,000 মামলা, এটা গিনেস বুকের ছায়ায় চলে গেছে। দুনিয়ার ইতিহাসে কোনো দেশে কোনো রাজনৈতিক দলকে এত মামলা কেউ দিয়েছে? যে দলের প্রধান 6 বছর হলো কারাগারে, যে দলের দ্বিতীয় প্রধান 15 বছর হলো দেশে আসতে পারেন না, যে দলের মহাসচিব স্ট্যান্ডিং কমিটি কখন জেলে যান কখন বেরোন বলতে পারি না। আমাদের মতো মানুষ, নির্বিবাদ মানুষ, কোনদিন রাজনৈতিক কারণে তাকে একটা ধমক দেয়। আমরা 118টা 122টা মামলা নিয়ে জীবনযাপন করছি, কখন জেলে যায় কখন বেরোয় কেউ জানে না, কিন্তু বড় করেছি, অন্যায়ের কাছে মাথা নত করেছি। এটা আমাদের নেতার শিক্ষা, আমাদের নেত্রীর শিক্ষা। সেই জন্য মানসিকতা বড় রাখবেন। আমরা পরাজিত হব না, দেশপ্রেমিকরা পরাজিত হয় না। আমাদের পূর্বপুরুষ মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা লড়াই করে একটা স্বাধীন ভূখণ্ড আমাদের দিয়েছে। আমাদের দায়িত্ব এই প্রজন্মে এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সেই রাষ্ট্রটা একটি কল্যাণ রাষ্ট্র, একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটি মানবিক রাষ্ট্র পরিণত করার জন্য আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। আমরা লড়াই ছেড়ে পালিয়ে যাই না। আমরা জানি যে অত্যাচারী শাসক কখনো চিরস্থায়ী হয় না। হিটলার, নমরুদ, ফেরাউন, এই সাদ্দাম হোসেন, গাদ্দাফি, চৌসেস্কু, যেই শাসকের বলে এরশাদ, কোন শাসক পৃথিবীর ইতিহাসে লিখে নাই। করুণ পরিণতির মধ্য দিয়ে তাদের বিদায় হয়েছে। আওয়ামী লীগকে বলবো, এখনো সময় আছে, বেগম খালেদা জিয়ার কাছে যান, তার কাছে ক্ষমা চান, বাংলাদেশের মানুষের কাছে ফিরে আসেন। ইন্ডিয়া আপনাকে চিরকাল ক্ষমতা রাখতে পারবে না। এই ব্যক্তির পুলিশ বাহিনী যখন ইতিহাসের পতন হবে দেখবেন ওই যে আওয়ামী লীগের অফিসের কুপি জানালের লোক ছিল না, তার চাইতে ভয়ঙ্কর পরিণত হবে। আল্লাহর রহমতে আমি শেষ কথা বলি, রাজনীতি যদি মানুষের জন্য হয়ে থাকে, রাজনীতি যদি মানুষকে নিয়ে হয়ে থাকে,
রাজনীতি যদি মানুষের কল্যাণে হয়ে থাকে তাহলে বিএনপি ইজ অন রাইট ট্র্যাক। এই মুহূর্তে প্রতিষ্ঠার পর থেকে এত জনপ্রিয় রাজনৈতিক দল বাংলার ভূখণ্ডে আর কখনো ছিল কিনা আমি জানি না। সেই জন্য আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। অসত্যের কাছে আমরা কখনো মাথা নত করবো না। আমরা কখনো আমার নেত্রীর যে শিক্ষা, আমার নেতার যে দেশপ্রেম, সেই দেশপ্রেম থেকে বিচ্যুত হবো না। মাতৃভূমিকে ব্যর্থ কার্যকর করবার জন্য বিসিএস এর ষড়যন্ত্রের জাল, যারা পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করে ক্ষতবিক্ষত লাশের উপরে হালিমুল লাশে মৃত্যু করেছে, যারা ডাকুলার মতো প্রাণ করেছে মানুষের রক্ত, যারা 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 চিকিৎসাহীনতায় আমার মাতৃতুল্য নেত্রীকে পৌঁছে দিয়েছে মৃত্যুর দ্বার প্রান্তে, যারা বেরিয়ার মতো আমার দেশের সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে, যারা ঢাকার বদলে দিল্লিকে প্রভুকার মনে করে, যারা ফারাক্কায় বাদ দিয়ে আমার বিস্তীর্ণ অঞ্চলকে মরুভূমিতে পরিণত করেছে, টিপাইমুখে বাদ দিয়ে যারা আমার সদস্যিনী মেঘনাকে হত্যা করতে চায়, যারা আমার তারুণ্যকে করেছে মাদকাসক্ত, আকাশ সংস্কৃতির নামে যারা আমার ঘরে ঘরে মায়ের বন্ধের কাছে পৌঁছে দিয়েছে হিংসা বিদ্বেষের বিশ্বস্ত, যারা আমার ভাইকে করেছে ভাইয়ের ঘাতক, যারা আমার স্বাধীনতার বদলে গলায় করে দিয়েছে পরাধীনতার শেকল, যারা আমার ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে, যারা আমার বিডিআরকে ধ্বংস করেছে, যারা আমার সেনাবাহিনীকে হত্যা করেছে পিলখানায়, যারা আমার স্বাধীন মানচিত্র করেছে অর্পিত, যারা আমার রাত্রির আকাশকে করেছে চাকচুল্য, যারা আমার জীবন থেকে কেড়ে নিয়েছে নিরাপত্তা, যারা আমার প্রতিটি সূর্যোদয়কে করেছে অস্থির তালমাটাল, তাদের বিরুদ্ধে এবার আমাদের লড়াই। পলাশীর আম্রকাননের কসম, তিতুমিরের পাশের কেল্লার কসম, কামালপুরের রণাঙ্গনের শহীদ জিয়ার কসম, আমরা এই লড়াই থেকে পালিয়ে যাব না, আমরা এই লড়াই থেকে হারিয়ে যাব না। যতক্ষণ জীবন আছে ততক্ষণ লড়ব এই ফ্যাসিবাদকে বাংলাদেশের। বাংলাদেশ জিন্দাবাদ। এই